নিরামিষ আলুর দমের জন্য এখানে আলু কেটে রেখেছি, আদা বাটা, একটু ভাজা মশলা আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর হিং ফোড়নের জন্য আমি রেখেছি এখানে। তো প্রথমে আমি এবারে এই হচ্ছে আমার উপকরণ। তো প্রথমে আমি এখানে যে টুকরো করে আলুগুলো কেটে রেখেছি তার মধ্যে আমি অল্প করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে দেবো। ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে এরপর আমি এটাতে কড়াইতে এটাকে ভাজতে দেবো। তো এখানে আমি গ্যাসের ওপর কড়াইটা তেল দিয়ে চাপিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি একটা অন্য জায়গায় এটাকে তুলে নেব। এরপর কড়াইতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন হিসাবে দিচ্ছি, তার সাথে দুটো ছোট এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি, জিরেটা দিয়ে দিচ্ছি, এবার অল্প হিংটা দিয়ে দিলাম এর মধ্যে। তো ফোড়নগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে আমি টমেটো কুচিগুলোকে অ্যাড করে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে টমেটো কুচিটা দিলে একটু লাল লাল রঙটা আসে। তো এর মধ্যে আমি দুটো গোটা কাঁচা লঙ্কা, লাল লঙ্কা আর কি, এটা আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ তেলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা বাটিতে আমি আদা বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে খানিকটা, তার সাথে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি জল দিয়ে। তো এবার আমি এটাকে কড়াইতে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে মশলাটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে নাড়িয়ে নিলাম। তো এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিলাম। নুনটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি মশলাটা। তো এর মধ্যে আমি একটু কাশ্মীরি লাল মির্চ অ্যাড করে দিচ্ছি। কাশ্মীরি লাল মির্চ দেওয়ার পর একটু নাড়িয়ে নিলাম। মশলাটা থেকে আস্তে আস্তে তেল বেরিয়ে এলে এবার এরপরে আমি এর মধ্যে আলুগুলোকে অ্যাড করে দেবো। আমার লাল করে ভেজে রাখা আলুগুলোকে আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। সবকটা আলু দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে মিক্স করে নেব এখানে। এরপর আমি মশলার বাটিটা যেটা মশলা গুলেছিলাম ওটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর মশলার সাথে আলুগুলোকে আরেকবার একটু নাড়িয়ে নিচ্ছি। কড়াইয়ের গায়ে লেগে থাকা মশলাগুলোকে আমি কড়াইয়ের মাঝখানে দিয়ে দিচ্ছি। এরপর আলুর সাথে মশলাটা গায়ে গায়ে মাখা হয়ে গেলে জলটা আমি এখানে বেশি করে দিয়ে দিচ্ছি, আলুটা যাতে সেদ্ধ হয় ভালো মতো। এবার আমি আলুটা জলটা দিয়ে নাড়িয়ে নিলাম, আবার পরিমাণ মতো একটু নুনটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেলে আপনারা খুন্তি বা হাতার সাহায্যে একটুখানি ঘেঁটে নেবেন যাতে গ্রেভিটা ঘন হয়। গ্রেভিটা ঘন হয়ে গেলে আমার এখানে আলুর দমটা খানিকটা রেডি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি এখানে। এখানে একটুখানি গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে অফ করে দেবো। তো
তো এখানে আমার নিরামিষ আলুর দম রেডি।